ইস, এই কি করলি এটা তুই? আমার পুরো ড্রেসটা নষ্ট করে দিছে। কাজ করতে পারিস না তো দোকান কেন দিছিস? ম্যাডাম আমার দোষ কই? উনি তো ইচ্ছা করে আমার পায়ে ল্যাং মারছে। ও যা করছে একদম বেশ করছে। বেশ করছে মানে? তার মানে আপনারা ইচ্ছা করে আমার ফালাই দিয়েছেন, তাই না? হ্যাঁ, ইচ্ছা করেই ফেলছে। কেন, কি করবি, মারবি? কিরে, এত তাড়াহুড়ো করে ফোন করে ডাকলি যে? তোর জন্য একটু ঠিকমতো রেডিও হতে পারলাম না। কই তোর পছন্দের ওই ছেলে কই? কিসের পছন্দের ছেলে? আমি তো ঠিকমতো চিনিই না, নামটা পর্যন্ত জানি না। সে তো ভাইয়া পছন্দ করছে বলে আর জোর করছে বলে দেখা করতে আসলাম। শুনলাম তার নাকি বিশাল বিজনেস, বড় বাড়ি গাড়ি সবই আছে, বেশ টাকা পয়সা। এই জন্য ভাবলাম দেখা করেই আসি। আল্লাহ জানে কোথায় মরছে। আচ্ছা, সেটা না হয় বুঝলাম, বড় লোক ছেলে, কিন্তু এখন আসতেছে না কেন? আরে দাঁড়া না, চলে আসবে, মাত্রই তো আসছে। হ্যালো, কে বলছেন? জি, আমার নাম হচ্ছে মুন্না। আপনার ভাই আর আমার বাবা আমাদের বিয়ে ঠিক করেছিল। আজকে আমাদের দেখা করার কথা। ও ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। তো আপনি কোথায়? আপনার জন্য আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছি। অ্যাকচুয়ালি আই এম সরি। আপনার সাথে আজকে দেখা করতে পারবো না। আপনি তো জানেন যে আমাদের ঢাকার বাইরেও কিছু বিজনেস আছে। তো রংপুরে যেতে হচ্ছে। খুব জরুরি একটা মিটিং পড়ে গেছে তাই। তবে টেনশন করবেন না, আমি ৩-৪ দিনের মধ্যে চলে আসবো। ৩-৪ দিন পরে এসে আপনার সাথে দেখা করব। প্লিজ মন খারাপ করবেন না। কিরে, ফোন আসার পরে তোর মন খারাপ হয়ে গেল কেন? কে কল করছে? আরে, ওই লাট সাহেব ফোন করেছিল। বললো তার নাকি বিজনেসের কাজে 2 দিনের জন্য রংপুর যাওয়া লাগবে। ওইখান থেকে এসে 2-3 দিন পরে তারপরে দেখা করবে। আজব তো, এতে মন খারাপ করার কি আছে? 2-3 দিন পর তো ঠিকই আসবেই। এমন না যে সে আর আসবে না, তোকে আর বিয়ে করবে না। সে যখন আসবে তখন ঠিকই তোকে বিয়ে করবে। আর শুন, তোর বিয়ে খাওয়ার আমারও খুব ইচ্ছা। আচ্ছা, কি করবি, মন খারাপ করিস না, চল আমরা সামনে গিয়ে চা খাই। ঠিক আছে, চল। আচ্ছা। কি ব্যাপার মা? ঋতু কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। কেন তুই ভুলে গিয়েছিস? তোর পছন্দ করা ছেলের সাথেই তো দেখা করতে গেছে। আজ না 12 তারিখ। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। হ্যাঁ, তুই তো সব কিছু ভুলেই যাবি। আমার সাথে তোর বয়স বেশি হয়েছে না? ইদানিং দেখতেছি তুই সব কিছু ভুলে যাস। ঠিক আছে, তোর বোনের বিয়েটা দিয়ে নে, তারপর তোর বিয়ের ব্যবস্থা করতেছি। কি যে বলো না মা। ধ্যাৎ, বোনকে তো বিয়ে দিতে হবে তাই না? আর তার জন্যই যে ছেলের সাথে বোনের বিয়ে হবে সেই ছেলের সাথে বোনকে দেখা করতে পাঠাইছি। আর আমি যতটুকু শুনছি ছেলেটা নাকি অনেক ভালো এবং অনেক বড়লোক পরিবারের। আর আমাদের থেকে অবস্থা নাকি আরো বেশি ভালো। তুই তো তোর বোনকে ভালো করে চিনিস। ওর মাথাটা তো সবসময় গরম থাকে। কি জানি ছেলের সাথে আবার কেমন ব্যবহার করে চলে আসে। না 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 না, ওকে একদম ওই ছেলের সাথে খারাপ ব্যবহার করতে নিষেধ করবা। আর ওকে বলে দিবা যাতে ও এমন কোনো ব্যবহার না করে যাতে ওই ছেলেটা মনে কষ্ট পায়। ঠিক আছে, আমি বলবো, কিন্তু আমার কথা তো তোর বোন শুনেই না। তুই বলিস। আচ্ছা মা, তোমাকে ভাবতে হবে না, আমি ওকে বলে দেবো। এখন যাও, আমার জন্য খাবার বাড়ো, আমার প্রচুর ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে, তুই হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার বাড়ছি। আচ্ছা, ঠিক আয়। আছে। টাকাটা হাতে দিলে কি অন্যায় হয়ে যায় নাকি? মানুষ রে। এই, আমাদেরকে 2 কাপ চা দে তো। আচ্ছা বসেন, দিতেছি। চিনি কম নাকি বেশি? বেশি। তো আমাদের ক্যাম্পাসের চাওয়ালার কথাটা মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না আবার? ওকে কি আর ভোলা যায়? ও তো একটা মুরগি ছিল। হ্যাঁ। কত মজা করছি ওরে নিয়ে। আর শোন, হাবাটা যা বলতাম চুপচাপ শুনে নিত। দেখ, এই চাওয়ালাটাকেও কিন্তু ওই মুরগির মতোই লাগছে। চল না, একটু মজা করি। কথাটা মন্দ বলিসনি। আসুক, তারা মজা দেখাচ্ছি। ইস, এই কি করলি এটা তুই? আমার পুরো ড্রেসটা নষ্ট করে দিছে। কাজ করতে পারিস না তো দোকান কেন দিছিস? ম্যাডাম আমার দোষ কই? উনি তো ইচ্ছা করে আমার পায়ে ল্যাং মারছে।
ও যা করছে একদম বেশ করছে। বেশ করছে মানে? তার মানে আপনারা ইচ্ছা করে আমার ফালাই দিয়েছেন, তাই না? হ্যাঁ, ইচ্ছা করেই ফেলছে। কেন, কি করবি, মারবি? 1 মিনিট, আপনারা দেখতেছি অনেক বেয়াদব তো। আপনাকে তো মানুষ আমি কখনো দেখি নাই। একে তো ইচ্ছা করে আমার ফালাই দিয়েছেন, দ্বিতীয়ত আমার কথা শোনাইতেছেন। ছোট লোকের বাচ্চা, কি বললি তুই? আমরা বেয়াদব? এই, তোর সাহস তো কম না। তোরে যে ল্যাং মেরে ফেলছে, তোর কি বা হয়েছে? তোর গায়ে একটু চা পড়ছে। আর তাছাড়া তোদের মতো সব গরিবদের গায়ে ময়লা তোর লেগে থাকবে, এটা তো স্বাভাবিক। ঠিকই বলেছিস, এই সমস্ত ছোট লোকদের গায়ে তো ময়লা থাকবেই। ওর মতন ছোট লোকদের গায়ে ময়লা থাকবে না তো কি আমাদের মতন বড় লোকদের মেয়ের গায়ে ময়লা থাকবে? আরে তুই আমাদেরকে বেয়াদব বললি কেন? এই আস্তে, গায়ে হাত দেওয়া যাবে না, জানেন? থাকলাম ইয়া, বাদ দে। এই ফকিনীর গায়ে হাত তুলে না, হাতটা নোংরা করিস না। চল এখানে। এমন ভাব নিতেছে মনে হয় জন্মের পর থেকে বড় লোক ছিল, টানা দিয়ে চলে গেল শালা।